তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো, আল্লাহর রহমতে অনেক সুস্থ আছো। আমি অনেক ভালো আছি। তোমাদের মাঝে জজি প্যালেজের সবাইকে স্বাগতম একটি নতুন ভিডিওয়। তো আজকের ভিডিও আমরা জানতে চলেছি বাংলাদেশের বেস্ট রাশার কে, শুভ 69 নাকি KRSK বিলেট। তো গাইস, আজকের ভিডিওটা দেখলেই বুঝতে পারবা কে বেস্ট রাশার। আর হ্যাঁ, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। যারা আমার রেগুলার সাবস্ক্রাইবার উঠেছো, যারা আমার রেগুলার ভিডিও দেখো, তাদেরকে নিয়ে কিছু কথা বলবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবা তোমরা কি আমার রেগুলার সাবস্ক্রাইবার। তো গাইস, তুমি যদি আমার রেগুলার সাবস্ক্রাইবার হতে চাও, প্রত্যেকটা ভিডিও দেখো, আর যারা ভিডিও আপলোড করবো সব কটা দেখেও, এবং কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে তুমি আমার রেগুলার সাবস্ক্রাইবার হয়ে যাবো। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করে দাও যাক। শুরু করার আগে একটি রিকোয়েস্টই করবো তোমাদের মাঝে, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিবা, আর পাশে থাকা বেল আইকন বাটনটি যেটা রয়েছে ওটাতে সুন্দরভাবে ক্লিক করে দিবা। তো চলো জেনে নেওয়া যাক বাংলাদেশের বেস্ট ইন দ্য কিং রাশার কে। তো চলো ভিডিওটি শুরু করে ফেলা যাক। তো গাইস, প্রথমে আমরা যার ভিডিওটি দেখাচ্ছি সে আর কেউ নয়, শুভ 69, যে বাংলাদেশ টপ অনেক টিম থেকে মূলত খেলে থাকে। তোমরা সবাই জানো সে বেস্ট রাশার, বাংলাদেশ টিমের একজন গর্ব সে। আর শুভ 69কে যে কেউ না চিনে এমন কেউ নাই। যার চ্যানেলে প্রায় 66,000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে। 66,000 সাবস্ক্রাইবার কিছুদিনের ভিতরে সে পূরণ করতে চলেছে শুভ 69। তবে শুভ 69 হচ্ছে বাংলাদেশ টপ ওয়ানের টিমের একজন বেস্ট রাশার, এবং কি যাকে না বললেই নয়, সে হচ্ছে আর শুভ 69। তো গাইজ, আমরা বেকার বগর না করে তো চলো শুভ 69 একটা আমরা টুর্নামেন্ট থেকে দেখে নিই শুভ 69 কিরকম গেম প্লে করে থাকে। তো গাইজ চলো জেনে নেওয়া যাক শুভ 69 কিরকম গেম প্লে করে থাকে মূলত। মেহেদী এগিয়ে যাবে, ব্লেডকে হামলা করেছেন, ড্যামেজ করেছেন, বাহাদ ব্লেডকে সাপোর্ট দিতে চলে এসেছে। রিজার্ভ লং ডিস্টেন্স থেকে নেট করে যাবে, মেহেদীকে নিরাশায় করবেন। ব্লেড মেহেদীকে টেক ডাউন নিয়েছে, মেহেদীর রাহাতকে গিলে খেয়েছে, ব্লেড বিদায় নিয়েছে। মেহেদীকে রেস্কিউ করতে যায়, কুট্টুস এগিয়ে যাবে, এবার শুভ হামলা চালাবে কিনা, একা শুভ হামলা চালাতে চায়, টেক ডাউন নিতে চায়, লাস্ট একটা শট, একের পর এক তিনটে ম্যাচকে হারিয়েছে, আরো একটা শট। ও মাই গড, শুভ দ্য ডিস্ট্রয়ার, শুভ দ্য পাগলা রাজার পুরোপুরি ভাবে রেইন হককে ডিস্ট্রয় করেছেন। তো গাইস, দেখতেই পেলা শুভ 69 কিরকম গেম প্লে করে, কি খতরনাক লেভেলের গেম প্লে করে থাকে বাংলাদেশ টপ ওয়ানের টিমে। তো গাইস, তোমরা যারা শুভ 69 এর ফ্যান ফলোয়ার আছো, তারা অবশ্যই হ্যাশট্যাগ শুভ 69 লিখে যাবা। আর যারা বিলেটের ফ্যান ফলোয়ার আছো তাদেরকে নিয়ে পরে কথা বলতেছি। তো হ্যাশট্যাগ শুভ কিন্তু লিখতে বলবো না। শুভ গেমিং মানে শুভ 69, সে কিন্তু ভালো পারফরমেন্স দেখায় বাংলাদেশ টপ ওয়ানের টিমে, বাংলাদেশের ভিতরে তার ভালো পারফরমেন্স দেখিয়ে থাকে শুভ 69। তো গাইস চলো বেশি কথা না বাড়াই, তো গাইস চলো আরএসকে বিলেটের গেম প্লে দেখবো, তারপরেই তোমরা ভোট করবা। ভোটে দেখবো আরএসকে বিলেট জিতে নাকি শুভ 69 জিতে, তো সেটা তোমাদের উপরেই ভরসা করবো। তো গাইস চলো বেশি বগর না করে শুভ 69 এর গেম প্লে দেখে নেওয়া যাক, তারপরে এটা ডিসাইড করব আমরা, ঠিক আছে? তো চলো শুরু করাই যাক। রিফ্লেকশনের কখন সামনের দিকে পুশ করবেন, তবে রেড হক পুশ করলেও বিপদ, না করলেও বিপদ। তবে এইবার কি হবে সেটা হচ্ছে দেখার পালা। রিফ্লেকশন রাইডারের গ্রেনেড গুলো থেকে সাবধানে থাকতে হবে টিম রেড হককে। ক্লোজে যাওয়ার চেষ্টা কিন্তু আমাদের জন্য খুব একটা স্কেল ছুড়ে দিয়েছেন তারা, চেষ্টা করে কিন্তু প্রেসার চাচ্ছেন। তবে এবার ব্লেডকে আমরা দেখতে পারবো অলরেডি কুটুস তারকেও আমরা দেখতে পাচ্ছি টিমের ভিতরে 79 কুটুস অ্যাজ এ মেজর এবার কিন্তু কি আছেন রেক্সন, তাকে নক করে ফেলা সম্ভব। রড এন্ট্রি another knock right down. রিফ্লেক্স ইউনাইটেড এইবার ধুলির সাথে পরিণত হয়ে যাবে, পুরো ধুলোতে মিশিয়ে দিয়েছেন রেড হকসরা, কারণ কোনোভাবেই এবার রিফ্লেক্স ইউনাইটেডের চিহ্ন তারা রাখতে চান না।
প্রবাবলি বুইয়া হতে পারে। ব্লেড অন টপ রাইট নাও, ব্লেড যাচ্ছে ক্লোজে। বাংলাদেশের স্পোর্টস অ্যারেনার সেরাদের সেরা রানার যাকে বলা হয়ে থাকে, হি ইজ নান আদার দেন ব্লেড রাইট নাও। এবং ব্লেড কি পারবেন কিনা একটা লাস্ট মোমেন্টের ক্লাচ, আমরা এর আগেও ব্লেড কেমন ক্লাচ করতে দেখেছি, তবে আজকে যেন এই জিনিসটা বেশ খানিকটা টাফ হয়ে যেতে পারে। সাজিবের কাছে যাবেন, ব্লেড প্রথম নকটা বের করবেন, ব্লেডের দুটো নক ছিল, ব্লেড ফিনিশ করেছেন এই মুহূর্তে। আরো একটা কিল যাচ্ছেন, এই যেন সাপ আসলে সাপ আর বলের খেলাটা আছে না, যে গোল্টু ভাই যাচ্ছে নক করতে। ব্লেড what a shot! হ্যাশট্যাগ করে ইউনিভার্সালদেরকে পুরো দমে কিন্তু এই মুহূর্তে শাট ডাউন করে ফেলা হবে। ব্লেড ক্যান গেট আ ক্লাচ, ব্লেডের একটা ক্লাচ আসতে পারে। আই বিলিভ ইন ব্লেড এন্ড দ্য অডিয়েন্স অলসো বিলিভ ইন দ্য ব্লেড, কাজ তারা জানেন এই মুহূর্তে যে ব্লেড যে কোনো কিছু করতে পারে। ফাইটে এঙ্গেজ হয়ে যাবে ট্যাঙ্কসের সঙ্গে, কিন্তু এই টিম এরোর ইউনিট ক্লোজে যাচ্ছে। M79 বেশি ক্লোজে কিন্তু টাচ করবে, স্পাইনের নিজের পজিশন থেকে আরেকটু পেছনে আছে। আলফা যাবেন এই মুহূর্তে, প্রথম নকটা কিন্তু এবার আপাতত রাইহান হয়ে গিয়েছে। ইফ আই এম নট রং, ব্লেডের চার্জ, ব্লেড ডাবল নক, ব্লেড double knock right now, blade on top, goes to get the finish cut চেষ্টা, Muarif with the shot, sniper shot গিয়েছে, blade এর জন্য 1v1, blade এর জন্য 1v1, blade এর জন্য 1v1 ভাই, আমি জানি না এটা কি দেখছি ভাই, what was that, blade, আমি ওরে ভাই ওরে প্লিজ, ওরে কেউ কবিরাজি করেন ভাই, ওরে কেউ কবিরাজি করেন, ওর ভূতে ধরছে ভাই, এই Actually, it's a 1v10 ভাই, আমি কেমনে বুঝাবো ভাই, কাস্টার্স তো গাইস দেখতেই পেলা আরএসকে প্লেট কি ভয়ঙ্কর গেম প্লে করে থাকে আরএসকে টিমের দিক দিয়ে। তো গাইস আরএসকে প্লেটও কিন্তু কোনো দিক দিয়ে কম না, সেও যে কোনো দিক দিয়ে কম ভাববো, শুভ সেকশনকে বেশি ভাববো তা কিন্তু ভাবার কোনো প্রয়োজনই পড়ে না। আরএসকে প্লেট সেও কিন্তু সুন্দর গেম প্লে দেয়, শুভ 69ও কিন্তু সুন্দর গেম প্লে দেয়। তারা শুভ 69 মূলত বাংলাদেশ টপ ওয়ানের দিক দিয়ে খেলে, আরএসকে প্লেট মূলত আরএসকে টিমের দিক দিয়ে খেলে। তো তাতে ভার্সেস করার কি প্রয়োজন পড়ে, তোমরা অনেকে বলো আরএসকে বেস, আরএসকে বিলেট বেস, এবং কি অনেকে বলো আর তোমাদের শুভ 69 বেস, তা বলার কি আছে রে ভাই, শুভ 69 যেই কথা আরএসকে বিলেটও সেই কথা, সে নিয়ে কোনো প্রাণাই তোমরা অনেকেই ভাবছিলা যে আরএসকে বেস শুভ বেস, তা কিছু কোনোভাবে বলার কোনো দরকার নেই। বিলেট বেস আর শুভ বেস সে কিন্তু সবাই জানে কে বেস্ট আর কে গিয়ে সুন্দর গেম প্লে করে থাকে, দুজনের সুন্দর গেম প্লে করে থাকে মূলত। এবং কি আমি একটা কথা বুঝি না ভাই, আরএসকে জিতলেও কিন্তু আমাদের বাংলাদেশের একটা মান সম্মানের বিষয়, এবং কি যদি আমাদের বিলেটের টিমও যেতে, আরএসকে টিম জিতলে আমাদের একটা মান সম্মান, এবং কি শুভ 69 বাংলাদেশ টপ ওয়ানের দিক দিয়ে খেলে, সেও বাংলাদেশ টপ ওয়ানের একজন প্লেয়ার, স্পোর্টস প্লেয়ার। তো তারাও যদি জিতে, শুভ 69 টিম জিতলে আমাদেরও ভালো, তার বাংলাদেশ থেকেই খেলতেছে, বাংলাদেশের পক্ষেই খেলতেছে, আরএসকে টিমও বাংলাদেশের পক্ষে খেলতেছে, এটা নিয়ে কোনো ভার্সেস করার কোনো কিছু পড়ে না ভাই, আমি মনে করি এটা নিয়ে ভার্সেস করার কোনো দরকারই পড়ে না। তো যে যার মতো খেলুক, আমরা তাদেরকে সাপোর্ট করেই যাব, এ নিয়ে কোনো কথা নেই। আর যদি তোমরা বলো তোমরা একটা ভোট করতে পারো, যেমন শুভ 69কে নিয়ে তোমরা ভোট করতে পারো, কমেন্ট বক্সে দেখি শুভ 69কে নিয়ে যারা ভোট করতে পারবো, এবং কি দেখি কার কমেন্ট বেশি হয় কার কমেন্ট কম হয়, ঠিক আছে। আজকে বিলেটকে নিয়ে কমেন্ট করে দেখতে পারো, ঠিক আছে। তো গাইজ এই নিয়ে কোনো কথা নাই। তো গাইজ আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখতেছি, আর চয়েস করার জন্য তোমাদের কমেন্ট বক্স কিন্তু খোলা রেখেছি, তোমরা চয়েস করে দিও কে বেস্ট। তো গাইজ নাম্বার 1-তে আমি যে কথাটা বলতে চাইছিলাম যে আমাদেরকে সাপোর্ট করে কে তাদেরকে নিয়ে কথা বলবো। নাম্বার 1-তে আমাকে সাপোর্ট করে সামিয়া আপু, তাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আমার 1000 সাবস্ক্রাইবার পূরণ হলে সামিয়া আপু কিছু গিভওয়ে বা পার্সেল পাবে, আমাকে যদি সাপোর্ট করে, যদি লিস্টে থাকতে পারে তাহলে পাবে 1000 সাবস্ক্রাইবার পূরণ হওয়া পর্যন্ত। আর 2 নম্বরে আমাকে যে সাপোর্ট করে সে আর কেউ নয়, নাম্বার 2-এ যে আমার রেগুলার সাবস্ক্রাইবারের দিক দিয়ে পড়েছে তহিদ অফিসিয়াল বিডি, সে আমার একজন সাবস্ক্রাইবারের দিক দিয়ে পড়েছে, সেও কিছু পার্সেল পাবে কিছুদিনের ভিতরে। তো তার অ্যাড্রেস এবং কি কোন জায়গায় থাকবো অবশ্যই আমাকে কমেন্ট করবা, যাদের নাম আমি নিচ্ছি। আর নাম্বার 3 নম্বরে আমাকে যে সাপোর্ট করে তাকে নিয়ে কথা বলি চলো। 3 নম্বরে আছে শাহাবুল, যে আমাকে সাপোর্ট করছে বা সাপোর্টের লিস্টে উঠে গেছে, খাতায় উঠে গেছে, সে আর কেউ নয় শাহাবুল ভাই। তো তুমি আমাকে সাপোর্ট করছো, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি এরকম আমাকে সাপোর্ট করেই যাও, তোমার জন্য কিছু পার্সেল আমি রেখেছি। তো আমরা চলো এবার দেখে নিই আমাকে 4 নম্বরে কে সাপোর্ট করে।
তো চতুর্থ নম্বরে আমাকে যে সাপোর্ট করে সে আর কেউ নয়, সে হচ্ছে বজলুর খান। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার রেগুলার সাবস্ক্রাইবারের খাতায় নাম লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো গাইস চলো আমরা এবার পঞ্চম জেনে নিয়ে আমাকে কে সাপোর্ট করে এবং কি করতেছে। পঞ্চমে আমাকে যে সাপোর্ট করছে সে আর কেউ নয়, সেই ভাইয়ের নাম হচ্ছে হাফিজুর রহমান। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। যারা আমাকে সাপোর্ট করতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। আর্সেনালে তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে নিয়ে আপনাদের পার্সেল যাবে কিছুদিনের ভিতরে, আপনারা পার্সেল পেয়ে গেছেন 1000 সাবস্ক্রাইবার উপলক্ষে। তাই আর দেরি কেন, তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে যে পাঁচজনের নাম বললাম সেই পাঁচজনই তোমরা পার্সেল পাবা আমার কাছ থেকে। তো তোমরা অবশ্যই কমেন্ট করবা আর তোমাদের অ্যাড্রেসগুলো কমেন্টে লিখে যাবা। আর যদি কেন না লিখতে পারো আমার প্রোফাইলে দেখতে পাবো, হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে আমার সাথে হোয়াটসঅ্যাপে নক করতে পারো, যখন বলবো তখন নক করো, ঠিক আছে? ভিডিওর মাধ্যমে তোমাকে শর্ট ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কখন তুমি আমাকে নক করতে পারবা বা নক করবা, ঠিক আছে? তো গাইস নতুন একটি ভিডিও দেখা হচ্ছে, অতদিনে ভালো থাকেন, সুস্থ থাকেন, নতুন ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকেন। নতুন ভিডিও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।